হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব হচ্ছে চ্যাপ্টার 4 ইন্টারপোলেশন শুরুতে আমরা দেখব হচ্ছে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন অ্যান্ড নিউটনস ডিভাইডেড ডিফারেন্স। এই দুইটা মেথডে কিভাবে ইন্টারপোলেশন করতে হয়। সো আমরা ইন্টারপোলেশনের চ্যাপ্টারটাতে চলে যাই। ইন্টারপোলেশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইন্টারপোলেশনের করব আমরা কোন কোন ভ্যালুর মধ্যে বা কোন কোন ডাটার মধ্যে, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ইন্টারপোলেশন করার আগে একটা জিনিস মনে রাখতে হবে যে ইন্টারপোলেশন আসলে জিনিসটা কি। ইন্টার মানে হচ্ছে যে কোনো কিছুর ইন্টারমিডিয়েট মাঝখানে কোনো একটা মিসিং কোনো সংখ্যা যদি থাকে, সাপোজ আমরা একটা ছবি দেখতে পারি বা ডায়াগ্রাম দেখতে পারি। এখানে একটা গ্রাফ আছে, যে গ্রাফে তিন ধরনের অবজেক্ট আমরা দেখছি। কিছু সার্কেল দেওয়া আছে, যে ব্লু কালারের কিছু সার্কেল, দুটা স্টার মার্ক আছে, আর একটা হচ্ছে ব্লু রঙের একটা লাইন আছে, আর হচ্ছে গিয়ে রেড কালারের একটা কার্ভ আছে। এখন এই যে লাইনটা আছে, স্ট্রেইট লাইনটা কানেক্টিং অবস্থায় আছে। আমি যদি বলি যে কিছু এক্স ভ্যালুর জন্য কিছু ডিফারেন্ট ওয়াই ভ্যালু দেওয়া আছে, এই এক্স ভ্যালুর জন্য ওয়াই ভ্যালুটা গ্রাফে প্লট করে সেগুলোকে কানেক্ট করো। তা আমি গ্রাফে বিন্দুগুলো বসালাম, 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য, 4, 5 এর জন্য বসানোর পর যোগ করার পর দেখলাম যে এরকম একটা গ্রাফ পাওয়া গেল। আবার একইভাবে এই পয়েন্টগুলোকে আমি কার্ভ আকারেও কি করতে পারি, কানেক্ট করতে পারি। আমি কি করলাম, এই পয়েন্টগুলোকে অল্টারনেটিভ সাইন কার্ভের মতো করে কি করলাম, কানেক্ট করলাম। এখন তোমাকে যদি বলা হয় যে 0, 1, 2, 3, 4, 5 এরকম হচ্ছে কি আমার সংখ্যাগুলো আছে, সো এই সংখ্যাগুলোর মাঝখানে আমি যদি বলি যে আমার 1, 2 এর জন্য ডাটা আছে কিন্তু 1.5 এর জন্য ডাটা নাই কেন, তো 1.5 এর জন্য ওয়াই এর ভ্যালু কত হতে পারে, এক্স যদি 1.5 হয় তখন ওয়াই এর ভ্যালুটা কত হবে। সো সেই ক্ষেত্রে আমরা কিভাবে মানটা বের করব, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই প্রথম যে 1 আছে ওয়াই এর মান, এক্স এর মান, আর ওয়াই এর মান যে 2 আছে, এই প্রথম এবং শেষ এই দুটা ভ্যালুকে ইউজ করিয়ে তার মাঝখানের মধ্যবর্তী মান যদি আমরা বের করতে চাই বা বের করতে পারি, তাহলে সেই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে ইন্টারপোলেশন মেথড। এখন এই ইন্টারপোলেশন মেথডটা আমরা কয়েকটা ভাগে করতে পারি। সেটা কীরকম, এটা লিনিয়ার ইন্টারপোলেশন আছে। লিনিয়ার ইন্টারপোলেশন ওটা এই যে এরকম স্ট্রেট লাইন কানেক্টিং থাকবে, মাঝখানে ইন্টারমিডিয়েট কোনো একটা পয়েন্টে আমি যদি ভ্যালু বের করতে চাই, দ্যাট ইজ লিনিয়ার ইন্টারপোলেশন। তারপর আছে কোয়াড্রেটিক ইন্টারপোলেশন। কোয়াড্রেটিক ইন্টারপোলেশনটা কি, যে এটা একটা কার্ভের মতো হবে। তারপর আছে কিউবিক ইন্টারপোলেশন। কিউবিক ইন্টারপোলেশনটা কি, এটা অল্টারনেটিভ সাইন কার্ভের মতো থাকবে। সো এইটার মাঝখানে কোনো একটা পয়েন্টে আমি যদি বলি যে আমার মিসিং ভ্যালুটা কত, সেটা আমি জানতে পারবো এই কার্ভ থেকে। তাহলে এই তিন ধরনের কার্ভ ইউজ করে আমরা ইন্টারপোলেশন করতে পারি। এখন আমরা যে মেথড দুটাতে কাজ করব, প্রথম মেথডটা ছিল কি, ল্যাগ্রেঞ্জ মেথড। সো ল্যাগ্রেঞ্জের মেথডের কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমটা কি আমরা একটু দেখি। একটা এক্সাম্পল আমরা দেখব, ডিটারমাইন ওয়াই ইফ এক্স ইকুয়াল 2.5। ওয়াই এর মান বের করো যদি এক্স এর মান 2.5 হয় বাই লিনিয়ার ইন্টারপোলেশন। লিনিয়ার ইন্টারপোলেশন মিনস কি, আমরা মাত্র যে দেখলাম কোনটা, ফার্স্টটা। তাহলে ল্যাগ্রেঞ্জ মেথডে আমরা লিনিয়ার ইন্টারপোলেশন বের করব। বের করার জন্য আমাদের ফলো করতে হবে যে এক্স ওয়াই এর ভ্যালু কয়টা আছে। প্রথমটা x1, সেকেন্ডটা x2, তারপরটা x3। আচ্ছা, আমি আরও একটু সহজভাবে বলি, প্রথমটা আমি x0 ধরি, তারপরটা x1, এরপরটা x2, x3, অনেক বেশি থাকতে পারে। আমি এখানে ছোট্ট করে এটা সহজভাবে বোঝানোর জন্য আমি ছোট্ট একটা অঙ্ক নিলাম। তো এখানে প্রথম ভ্যালুটা হচ্ছে x0, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে কি x1, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে x সমান 2.5 এর জন্য ওয়াই এর মান কত সেটা বের করা। এক্স এর মান আছে কত, 2 আর 3। 2.5 হচ্ছে মাঝখানে কোনো একটা জায়গা আছে। তাই আমি গ্রাফটা যদি দেখি 2 এর জন্য মান এটা, 3 এর জন্য মান এটা, তাহলে মাঝখানে মিসিং মান কত, 2.5। তাহলে 2.5 এর জন্য ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে হবে, জানতে হবে। সো আমরা যদি গ্রাফ এঁকে করি, তো গ্রাফ থেকে আমি সরাসরি চলে গেলাম ওয়াই বরাবর, এই পয়েন্টটা আমি যদি টেনে দিই তাহলে মানটা কত সেটা বেরোয় আসে, ঠিক আছে। এটা 40, এটা 60, মাঝখানে হচ্ছে 50। তাহলে 50-এর অর্ধেক যদি ধরি তার মানে হচ্ছে কত, 45, তাই না। 40 আর 50-এর মাঝামাঝি এই বিন্দুটা যদি কানেক্ট হয় তাহলে 45। এখন আমরা অঙ্কের মাধ্যমে দেখব যে আসলে এটা 45 হয় কিনা বা হচ্ছে কিনা। সূত্র হচ্ছে এটার জন্য f of x equal to y naught into x minus x1 divided by x naught minus x1 plus y1 x minus x naught divided by x1 minus x naught।
এখন এই ক্ষেত্রে আমার যদি এক্স এর সাথে এই ঘরের এক্স এর 1 এর পরে যদি x2 থাকতো, সেই ক্ষেত্রে সূত্রটা আরেকটু চেঞ্জ হবে। তখন কি হবে, এই x আমার যতগুলো থাকবে আমার y ততগুলো হবে। সূত্রটা মাথায় রাখার সহজ উপায় হচ্ছে, x আছে কয়টা, x0 x1, তাহলে আমার y করতে হবে কি y0 y1। y এর সাথে x এর প্যারামিটার গুণ আকারে থাকবে, তাহলে এখানে আমার x হচ্ছে গিয়ে কয়টা, নট আর 1, তাহলে x মাইনাস x1 x0 মাইনাস x1। আর y1 এর সাথে আমার কি হবে, এখানে আমি বিয়োগ দিছি কি 1, এখানে আমি বিয়োগ দিব x0, তাহলে x মাইনাস x0 ডিভাইড বাই x1 মাইনাস x0। তাহলে আমি হচ্ছে মানগুলো এখন বসাই দিই। y0 কত ছিল 14, x কত ছিল, x তো আমি জানি কত 2.5, যেটা বের করতে হবে সেটা হচ্ছে x, এই যে রেড কালার দিয়ে দেওয়া আছে দেখো, যেটা আমরা বের করব সেই ভ্যালুটা হচ্ছে কি x, 2.5 দেওয়া আছে। x1 হচ্ছে কত 3, আচ্ছা ডিভাইড বাই x0 হচ্ছে কত 2, x1 হচ্ছে কত 3, প্লাস y1 কত, y1 হচ্ছে আমাদের দেওয়া আছে 76, মাইনাস x কত 2.5, মাইনাস x0 কত, x0 হচ্ছে 2, ডিভাইডেড বাই x1 কত 3, মাইনাস x0 কত 2। এবার আমরা জাস্ট ক্যালকুলেট করলে আমার রেজাল্ট চলে আসলো কত 45। তার মানে আমাদের যে লিনিয়ার ইন্টারপোলেশনের মেথডে আমরা ইন্টারপোলেশন করতে চাচ্ছিলাম, আমাদের গ্রাফের মান আর আমাদের ল্যাগ্রেঞ্জ সূত্রের ইউজে যেই মান পেলাম, দুইটা কি একই রকম মান পাওয়া গেল। ঠিক আছে, আচ্ছা এখন আমরা 2 নাম্বার এক্সাম্পলটা করি। একইভাবে বলা হয়েছে কি, দেখো এখানে আমাদের আরেকটা সংখ্যা বাড়ায় দেওয়া হয়েছে। এটা কেন এভাবে আমি করলাম, কারণ আমি তাহলে চেঞ্জটা বুঝতে পারবো যে আমার এই সংখ্যা বাড়ার সাথে সাথে ডাটা বাড়ার সাথে সাথে আমার ক্যালকুলেশন বা সূত্র কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমি বের করতে পারবো। একই অঙ্ক, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে 2 3 4 চারটা, ঠিক আছে। এখন দেখো এটাকে কিন্তু আমি কোয়াড্রেটিক ইন্টারপোলেশন মানে হচ্ছে গিয়ে এটাকে কার্ভ আকারে আমি যোগ করতে পারি। কার্ভ আকারে কোয়াড্রেটিক ছিল কি, এই যে সেকেন্ডটা কার্ভ আকারে যদি যোগ করি তখন সেই ক্ষেত্রে সূত্র কি হবে, সেই ক্ষেত্রে সূত্রটা কিন্তু একই রকম আকারে চেঞ্জ হবে। আমি একটু সূত্রটা দেখাই। এখানে মান আছে কয়টা, x0 x1 x2, তাহলে আমি কি বলছিলাম, x যতগুলো থাকবে আমার y ততগুলো হবে, তাহলে আমার হবে কি y0 y1 y2। ঠিক আছে, x0 x1 x2 এর জন্য আমার সূত্র হবে কি y0 y1 y2। এখানে যদি x3 থাকতো তাহলে y3 ও যোগ হইতো, এখানে যদি x4 থাকতো তাহলে y4 ও যোগ হইতো। আচ্ছা এখন আমরা ফর্মুলাতে মান বসাবো। y0 এর মান বসাবো হচ্ছে, y0 এর মান হচ্ছে কত 14, তারপর x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2। তাই x হচ্ছে আমাদের 2.5, x1 হচ্ছে 3 আর x2 হচ্ছে 4, আর নিচে হবে গিয়ে x0 মাইনাস x1, x0 এর মান কত আছে 2 আর x1 হচ্ছে 3 বসাই দিব, আর x0 মাইনাস হচ্ছে গিয়ে x2, তাহলে 2 মাইনাস 4। এইভাবে করে বাকি টার্মগুলো আমরা পরের পার্টগুলোতে বসাই দিব। সেকেন্ডটার হচ্ছে কি আমাদের y1 ছিল কত 76, থার্ড হচ্ছে গিয়ে y2 কত ছিল 282। এখানে সূত্রটা হচ্ছে গিয়ে জাস্ট দুইটা পার্ট হচ্ছে গিয়ে আমাদের x এর সাথে x1 থাকবে একবার, x2 থাকবে একবার, x এর সাথে x0 একবার, x2 একবার, x এর সাথে x0 একবার, x1 একবার। সিমিলারলি নিচের ক্ষেত্রে হচ্ছে গিয়ে x গুলো বাদ যাবে, x গুলো থাকবে না। এখানে আমি যদি কাজ করি হচ্ছে গিয়ে উপরে x1 x2, তাহলে নিচে হচ্ছে গিয়ে x1 x2 থাকবে, আর শুরুতে থাকবে হচ্ছে x0। একইভাবে এখানে আমি কাজ করতেছি x0 আর x2 নিয়ে, তাহলে নিচে হচ্ছে কি থাকবে x0 x2 থাকবে, এখানে সামনে থাকবে কি অপোজিট যেটা থাকলো কি x1। একইভাবে x2 এর ক্ষেত্রে x0 x1, তাহলে নিচে থাকবে কি x0 x1, সামনে থাকবে হচ্ছে x2। এভাবে করে সূত্রটা আগাতে থাকবে। এখন যদি আমাদের এখানে y এর মান 5 আরেকটা মান থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা y3 দিয়ে আরও একটা টার্ম এরকম করে কি করতাম, যোগ করতাম। ঠিক আছে, আচ্ছা এখন সবগুলো যোগ করব, যোগ করে আমরা অ্যান্সার চলে এলো 27। আমরা যদি গ্রাফে দেখি, চেক করে গ্রাফের মান যদি আমরা 2 আর 3 এর মাঝখানে 2.5 নেই, এরপরে এই বরাবর যদি y এক্সিসের দিকে যাই, তাহলে দেখবো আমরা 25-এর ঠিক একটু উপরে 27-এর কাছাকাছি হয় ভ্যালুটা। তার মানে গ্রাফের মান আর ইন্টারপোলেশন আমরা যেটা ক্যালকুলেশন করলাম সেই দুইটা মান একই মান পাওয়া যাবে। ঠিক আছে, সো এইভাবে করে x এর মান y এর মান যত বাড়তে থাকবে আমাদের ফর্মুলার পার্টটা একই পার্টটা জাস্ট একটা একটা করে সাথে অ্যাড হতে থাকবে। ঠিক আছে,
আচ্ছা, নেক্সট আমরা করব হচ্ছে গিয়ে এক্সাম্পল 3। একই ক্যালকুলেশন, শুধুমাত্র এখানে আমাদের ডাটা আরেকটা ইনক্লুড হয়েছে। আগে হচ্ছে গিয়ে আমাদের মান ছিল কয়টা, প্রথম অঙ্কে ছিল 2টা এক্সের ভ্যালু, সেকেন্ড অঙ্কে ছিল 3টে এক্সের ভ্যালু, এবার থার্ড অঙ্কে আমাদের এক্সের ভ্যালু হচ্ছে 4টা। তো যখন 4টা হবে তখন সেই ক্ষেত্রে আমি কি বলছি, x0, x1, x2, x3 এর জন্য আমার y এর মান কি y0, y1, y2, y3 4টা পার্ট হবে, এবং প্রত্যেকটা পার্টের ক্ষেত্রে আমার ওই 1 2 3 সবগুলো অ্যাড হবে। তাহলে x মাইনাস x1, x মাইনাস x2, x মাইনাস x3। তাহলে নিচে দেখো এখানে x1, x2, x3 আছে, তাহলে নাই কে x0, তাহলে শুরুতে হবে x0 মাইনাস x1, x0 মাইনাস x2, x0 মাইনাস x3 প্লাস y1 এর সাথে উপরে আছে কি x মাইনাস x0, x2, x3। সবসময় উপরে একটা অপশন করে বাদ যাবে, ঠিক আছে। তাহলে উপরে আমরা বাদ দিচ্ছি কাকে, x1 কে। তাহলে এখানে হচ্ছে শুরুতে থাকবে x1, এখানে আমি সাথে রাখতেছি x এর পরে x0, x2, x3। তাহলে আমার এখানে থাকবে x1 মাইনাস x0, x1 মাইনাস x2, x1 মাইনাস x3 প্লাস y2, y2 এর জন্য আমার উপরে থাকবে কি x মাইনাস x0, x মাইনাস x1, x মাইনাস x3। এখানে যখন y এর পজিশন হচ্ছে 2, তখন এখানে x2 বাদ হয়ে যাবে। এখানে যখন y এর পজিশন 2, তখন এখানে x2 হচ্ছে গিয়ে সবগুলা শুরুতে থাকবে। এই জিনিসটা মাথায় রাখলে আমাদের ফর্মুলা আর ভুল হবে না, ঠিক আছে। আবার একইভাবে এখানে যখন x3 তখন y3, তখন উপরে আমার হচ্ছে গিয়ে কোনো x3 থাকবে না। এখানে যখন y3 তখন নিচের শুরুতে হচ্ছে x3 থাকবে, বাকি টার্মগুলো থাকবে উপরে। তাহলে x মাইনাস x0, x মাইনাস x1, x মাইনাস x3 এভাবে করে থাকবে। তাহলে এখন আমরা কি করব, সবগুলার মানগুলো জাস্ট বসাই দিব। x এর মান তো আমাদের দেওয়া আছে 2.5, বসানোর পরে সবগুলো আমরা যদি ক্যালকুলেশন করে যোগ করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে 35.625। তাহলে এই মেথড হচ্ছে গিয়ে, এই তিনটা অঙ্ক আমরা যে মেথডে করলাম সেটাকে হচ্ছে বলা হচ্ছে কি ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন মেথড, ঠিক আছে। গ্রাফ কিন্তু পরীক্ষাতে দেয়া থাকবে না, আর তোমাদের আঁকারও দরকার নেই, শুধুমাত্র ক্যালকুলেশনের সাথে গ্রাফের সামঞ্জস্য আছে কিনা, অ্যান্সার একই রকম আসে কিনা সেটা চেক করার জন্য আমি এখানে দেখাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা করব হচ্ছে গিয়ে নিউটন ডিভাইড ডিফারেন্স মেথড। নিউটন ডিভাইড ডিফারেন্স মেথডের মাধ্যমে ইন্টারপোলেশন যখন আমরা করব, তখন আমাদের আগের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেই ফর্মুলাতে y বাই এক্স এই মানগুলো এইভাবে আসবে না, সেখানে একটা নতুন টার্ম চলে আসবে ডেল্টা। ডেল্টা বেসিক্যালি আমরা ইউজ করব হচ্ছে গিয়ে 3 ধরনের ডেল্টা ইউজ করা যায়। একটা হচ্ছে গিয়ে নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স, একটা হচ্ছে নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স, একটা হচ্ছে নিউটন সেন্টার ডিফারেন্স। এখানে আমাদের এই শীটটার মধ্যে যেই মানগুলো ভ্যালুগুলো দিয়ে অঙ্ক করা আছে বা যেই মেথড করা আছে সেটা হচ্ছে সেন্টার্ড ডিফারেন্স মেথডে করা আছে। তোমরা যদি বইতে যাও, বইতে হচ্ছে গিয়ে পাবা এই চ্যাপ্টারের অঙ্ক যদি যাও, তাহলে বইতে হচ্ছে গিয়ে 3টা ভাগে ভিন্ন অঙ্ক করে দেওয়া আছে। অতগুলো অঙ্ক করার দরকার না, আমি যদি অ্যাসাইনমেন্ট দিই তাহলে সেই ক্ষেত্রে আমি বলে দিব যে কোন কোন অঙ্কগুলো অ্যাসাইনমেন্ট আকারে দেবো। আচ্ছা, এখন আমরা শুধুমাত্র এইখানে এক্সাম্পল 4 যেটা আছে যে মেথডে নিউটনস ডিফারেন্স মেথড, সেই অঙ্কটা আমরা খেয়াল করব। এখানে এক্স এর মান দেওয়া আছে 4টা, 0 1 2 3। ওয়াই এর মান দেওয়া আছে 10, এখানেও 4টা দেওয়া আছে 10 6 14 16। এখানে আমাদের কাজ হচ্ছে গিয়ে ডেল্টা বের করা লাগবে। এখানে দেখছো এক্স এর মান দেওয়া আছে 4টা, তাহলে আমাদের ডেল্টা বের করতে হবে যতটা মান আসলে এখান থেকে আমরা পেতে পারি। কিভাবে পেতে পারি, এখানে আমরা ডেল্টাগুলো বের করব ওয়াই এর মানে ডিফারেন্স আর এক্স এর মানে ডিফারেন্স থেকে। কি মান, ওয়াই এর মানে ডিফারেন্স আর এক্স এর মানে ডিফারেন্স। প্রথম যখন আমরা ডেল্টা 1 বের করব, সেই ক্ষেত্রে আমরা শুধু ওয়াই এর ডিফারেন্স দিয়ে অঙ্কটা করব। তাহলে ওয়াই এর ডিফারেন্স বলতে এখানে বোঝানো হচ্ছে এই যে y1 মাইনাস y0 কত হবে 6 মাইনাস 10 মাইনাস 4, y2 মাইনাস y1 14 মাইনাস 6 8, y3 মাইনাস y2 76 মাইনাস 14 হচ্ছে 62। এবার আমরা ডেল্টা 1 পেয়ে গেলাম। ডেল্টা 1-এ কোনো এক্স এর কাজ নেই, শুধু y এর পার্থক্য বের করলেই হয়ে যাচ্ছে। কি করলাম, y1 মাইনাস y0, y2 মাইনাস y1, y3 মাইনাস y2 করে পেয়ে গেলাম 3টা মান। এবার y2 ডেল্টা 2 যখন বের করব, তখন আমাদের হচ্ছে গিয়ে কি করতে হবে, x এর মান লাগবে। কিভাবে লাগবে, এখানে যে ডিফারেন্স বের করছিলাম এখানেও ঠিক একইভাবে এরকম ডিফারেন্স বের করব।
তাহলে 8 -4, তাহলে 8 -4 করলে যেই মানটা পেলাম সেই মানটাকে আমরা ভাগ করব হচ্ছে গিয়ে x এর পার্থক্যের মান দিয়ে। এখন x এর পার্থক্য কোনটার জন্য? এখানে যে 8 মানটা আছে সেই 8 মানের জন্য আমার x নিব হচ্ছে গিয়ে 8 এর মানটা আসলো কোন মান থেকে, তার হায়ার x এর ভ্যালু। তাহলে 8 আসছে হচ্ছে গিয়ে 6 আর 14 থেকে। তাহলে এই দুইটার মধ্যে হায়ার x কোনটা, 1 না 2? 2 অবশ্যই। তাহলে এখানে আমার x এর মান হবে 2। আর -4 এর পার্থক্য আসছে কার থেকে, 6 আর 10 এর মধ্যে থেকে। তাহলে এই দুইটার জন্য x এর মান কত ছিল, 0 আর 1। তাহলে উপরের ক্ষেত্রে আমার এই ডেল্টা 1 2 ক্ষেত্রে x এর মান নিব আমরা হচ্ছে গিয়ে x এর লোয়ার ভ্যালু, নিচেরটার জন্য x এর হায়ার ভ্যালু, উপরেরটার জন্য হচ্ছে x এর লোয়ার ভ্যালু। তাহলে এখন যদি আমি ডেল্টা 2 বের করতে চাই, 6 আসলো কিভাবে বলি, কি করব আমরা, 8 -4 এটা করলে আসলো হচ্ছে 12 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2 - 0। 2 কিভাবে, এই যে হায়ার x 2 আর -4 এর জন্য লোয়ার x 0। তাহলে 2 ভাগ করলে আসে হচ্ছে গিয়ে 6। একইভাবে আমি আবার যখন ডেল্টা 2 এই 62 আর 8 এর জন্য আবার ডেল্টা 2 যখন বের করব তখন কি হবে, 62 - 8 আসে হচ্ছে 54 ডিভাইডেড বাই এই 62 এর জন্য হায়ার x কত, 3 আর 8 এর জন্য লোয়ার x কত, 1। তাহলে 3 ডিভাইড বাই হচ্ছে গিয়ে 3 - 2, 3 - 1। তাহলে আসছে হচ্ছে 27। তাহলে আমরা ডেল্টা 2 এর মান পেয়ে গেলাম। লাস্ট হচ্ছে কি আমরা বের করব এই দুইটা থেকে ডেল্টা 3। তাহলে 27 - 6 ডিভাইডেড বাই কি হবে, 27 এর জন্য হায়ার x কোনটা, 27 আসছে কার থেকে, এই দুইটা থেকে। এই দুইটা আসছে কার থেকে, এই দুইটা থেকে। তার মানে এই যে অর্ডারে আমার হায়ার x কোনটা ছিল, 3। আবার একইভাবে 6 এর জন্য আমার লোয়ার x কোনটা ছিল, 6 আসছে কার থেকে, এই দুইটা থেকে। এই দুইটার মধ্যে আবার এইটা আসছে কার থেকে, এই দুইটা থেকে। তাহলে এইটার জন্য 6 এর জন্য আমার লোয়ার ভ্যালু কত আসবে আমার, তাহলে 0। তাহলে এটা ডিভাইডেড বাই কত, 3 - 0। তাহলে আমাদের রেজাল্ট আসলো হচ্ছে গিয়ে 7। তাহলে কি করলাম, 27 - 6 ডিভাইডেড বাই 3 - 0। নিচেরটার জন্য হচ্ছে হায়ার x আর উপরেরটার জন্য হচ্ছে লোয়ার x, এই দুইটার পার্থক্য। তাহলে আসলো কত, 7। এখন তোমরা বলতে পারো যে আমি ডেল্টা 3 করে আর ডেল্টা 4 কেন করলাম না। আমি ততক্ষণ পর্যন্ত ডেল্টা বের করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের দুইটা করে ভ্যালু থাকবে। একের অধিক ভ্যালু থাকা পর্যন্ত আমি ডেল্টা বের করতে থাকবো। যদি আমি এখানে দেখতাম ডেল্টা 3 তে এখানে একটা 7 আসছে, এখানে একটা 3 আসছে, তাহলে আমার এই দুটার পার্থক্য বের করা সম্ভব, তখন আমি ডেল্টা 4 বের করতাম। ঠিক আছে, তারপরেও যদি থাকে তাহলে ডেল্টা 5। যখনই এখানে একটা ভ্যালু চলে আসবে তখনই আমরা এখানে ডেল্টা বের করা বন্ধ করে দেব। ঠিক আছে, এবার আমরা কি করব, এফ অফ এক্স এর সূত্রে বসাবো। এখানে আমার y আছে কয়টা, y নট হচ্ছে কি আমাদের 10, তারপর হচ্ছে গিয়ে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3। তাহলে আমাদের সূত্রের মধ্যে একটা ডেল্টা 1 এর পার্ট আসবে, একটা ডেল্টা 2 এর পার্ট আসবে, একটা ডেল্টা 3 এর পার্ট আসবে। যতগুলো আমার ডেল্টা থাকবে ততগুলো আমার পার্ট হচ্ছে গিয়ে যোগ হতে থাকবে। যদি ডেল্টা 4 থাকতো তাহলে প্লাস দিয়ে আরও কিছু টার্মের সাথে ডেল্টা 4 আকারে গুণ হয়ে যোগ হতো। এখন দেখো ডেল্টা 1 এর ক্ষেত্রে আমার গুণ হবে হচ্ছে x - x0। কি হবে, x - x0। ডেল্টা 2 এর ক্ষেত্রে x - x0 ইন্টু x - x1। ডেল্টা 3 এর ক্ষেত্রে x - x0 x - x1 x - x2। যত সংখ্যক ডেল্টা থাকবে এখানে তত সংখ্যক সংখ্যা কি হইতে থাকবে, সংখ্যার x এর সংখ্যার পার্থক্য গুণ হইতে থাকবে। কি বললাম, প্রথমে f of x সমান কি y0 প্লাস ডেল্টা 1 এর সাথে কি x - x0, ডেল্টা 2 এর সাথে x - x0 ইন্টু x - x1, ডেল্টা 3 এর সাথে x - x0 x - x1 x - x2। ঠিক আছে, এখন আমরা সবগুলা ভ্যালুই কিন্তু জানি। y0 এর ইনিশিয়াল ভ্যালু কত, 10, x এর মান কত, 2.5, তারপর x0 এর মান জানি, ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 সবগুলোর মান জানি। এবার জাস্ট হচ্ছে কি ক্যালকুলেটরে যোগ বিয়োগ গুণ করলে আমরা কি পেয়ে যাব, ফাইনাল
রেজাল্ট পেয়ে যাব। তাহলে 2.5 এর জন্য আমার ওয়াই এর ভ্যালু কত, 35.625 আসে। তাহলে এটা হচ্ছে কি আমাদের নিউটনস মেথড, ডিফারেন্স মেথড। একইভাবে আমরা এক্সাম্পল 5 যদি করি, এই ক্ষেত্রে যে কোশ্চেনটা দেওয়া আছে, দ্য ফলোইং ডাটা ডিফাইন দ্য sea level concentration C of dissolved oxygen for fresh water as a function of temperature T degree Celsius. Determine concentration at 27 degree Celsius by Newton's divide difference. এখানে কিছু টেম্পারেচারের ভ্যালু দেওয়া আছে আর কিছু কনসেন্ট্রেশন, মানে ডিজলভ অক্সিজেনের কনসেন্ট্রেশন ফ্রেশ ওয়াটারের জন্য কত সেটা দেওয়া আছে। আমরা এই দুইটার জন্য হচ্ছে গিয়ে যে কোনো একটা ভ্যালু, যেটা হচ্ছে আমাদের ডাটা দেওয়া আছে 0 ডিগ্রি, 8 ডিগ্রি, 16 ডিগ্রি, 24 ডিগ্রি, 32 ডিগ্রি, 40 ডিগ্রি, কিন্তু মিসিং আছে মাঝখানে ধরো 27 ডিগ্রির জন্য কত সেটা আমরা বের করবো। তাহলে কনসেন্ট্রেশনের মানগুলো এরকম দেওয়া আছে। তাহলে আমরা প্রথম কি করব, ডেল্টা 1 বের করবো। ডেল্টা 1 বের করা তো ইজি, সবগুলোতে কি করব, বিয়োগ করে দিয়ে বের করে ফেলবো। তাহলে 11,800 মাইনাস 14,600, যেই মানটা আসলো সেটাকে আমরা ভাগ করব কি দিয়ে, সেটাকে আমরা ভাগ করব হচ্ছে গিয়ে এক্স এর লোয়ার অর্ডার মাইনাস হচ্ছে গিয়ে এক্স এর হায়ার অর্ডার মাইনাস হচ্ছে এক্স এর লোয়ার অর্ডার। তাহলে কি হবে, ভাগ হচ্ছে গিয়ে 8 মাইনাস 0। ঠিক আছে, তাহলে আসলে হচ্ছে মাইনাস 350। একইভাবে 9400 মাইনাস 11800 ডিভাইডেড বাই এক্সেল হায়ার অর্ডার 16 মাইনাস লোয়ার অর্ডার 8, তাহলে মাইনাস 300। আবার একইভাবে 8600 মাইনাস 9400 ডিভাইডেড বাই এক্সের হায়ার অর্ডার কত 24 মাইনাস এক্সের লোয়ার অর্ডার কত 60 মাইনাস 100। আবার একইভাবে 7000 মাইনাস 8600 ডিভাইডেড বাই এক্সের হায়ার অর্ডার কত 32 মাইনাস এক্সের লোয়ার অর্ডার কত 24, তাহলে মাইনাস 200। আবার একইভাবে 6200 মাইনাস 7000 ডিভাইডেড বাই এক্সেল হায়ার অর্ডার কত 40 মাইনাস এক্সেল লোয়ার অর্ডার কত 32 মাইনাস 100। তাহলে আমরা ডেল্টা 1 গুলো পেয়ে গেলাম। এখন আমরা কি করব, ডেল্টা 2 বের করব। ডেল্টা 2 এর জন্য আমরা কি করব, ডেল্টা 2 এর জন্য আমাদের হচ্ছে গিয়ে প্রথম কাজ কি, এই পার্থক্যগুলো। তাহলে প্রথম হচ্ছে গিয়ে মাইনাস 300 মাইনাস 350 ডিভাইডেড বাই এই যে 300, এই 300-র জন্য আমার এক্স এর হায়ার অর্ডার কত, এই 300 আসছে কার থেকে 8 এর জন্য আর 16 এর জন্য। 8 আর 16-র মধ্যে এক্স এর হায়ার ভ্যালু কত 16, তাহলে ডিভাইড বাই কত 16 মাইনাস আমার 350 আসছে কার মধ্যে থেকে 0 আর 8 এর মধ্যে থেকে। 0 আর 8 এর মধ্যে লোয়ার অর্ডার কত এক্স এর 0, তাহলে 16 মাইনাস 0। তাহলে কি করব, মাইনাস 300 মাইনাস 350 ডিভাইডেড বাই কত 16 মাইনাস 0, তাহলে আসলো হচ্ছে 3.125। একইভাবে আবার হচ্ছে গিয়ে মাইনাস 100 মাইনাস 300 ডিভাইডেড বাই এই 100 আসছে কার মধ্যে থেকে, 100 আসছে হচ্ছে এই দুইটা ভ্যালুর থেকে। এই দুইটা ভ্যালুর মধ্যে হায়ার এক্স কোনটা আছে 24, আর এখানে হচ্ছে কি আমার এই 300 আসছে কার মধ্যে থেকে 2400 আর 11800, এই দুটার মধ্যে লোয়ার এক্স কোনটা 8, তাহলে 24 মাইনাস 8, তাহলে 12.5। একইভাবে আবার হচ্ছে গিয়ে মাইনাস 200 মাইনাস 100 ডিভাইডেড বাই এক্স এর হচ্ছে গিয়ে আমার হায়ার ভ্যালু, তাহলে মাইনাস 200 আসছে কার থেকে 7000 আর 8600, তাহলে 7000 8600-র মধ্যে হচ্ছে গিয়ে আমার হায়ার অর্ডার কত আছে 32, আর এই 100 আসছে কার থেকে
8600 আর 9400 থেকে এই দুইটার মধ্যে লোয়ার অর্ডার কত 16, তাহলে 30 ডিভাইডেড বাই 32 মাইনাস হচ্ছে 16, তাহলে আসে হচ্ছে গিয়ে -6.25 চলে আসলো। এরপর লাস্টেরটা -100 -200 ডিভাইডেড বাই এক্স এর হায়ার অর্ডার কত 40 মাইনাস এই 200 এর জন্য লোয়ার অর্ডার কত 24, তাহলে 6.25। একইভাবে আমরা কি করব এই পার্টটা আবার করব, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এই 12.50 মাইনাস 3.125 ডিভাইডেড বাই 12.5 এর জন্য আমার এক্স এর হায়ার ভ্যালু কত 24, আর 3.125 এর জন্য এক্স এর লোয়ার ভ্যালু কত 0। আবার একইভাবে -6.25 মাইনাস 12.5 ডিভাইডেড বাই 6.25 এর জন্য এক্স এর হায়ার ভ্যালু হচ্ছে 32, 12.5 এর জন্য এক্স এর লোয়ার ভ্যালু হচ্ছে কত 8, তাহলে 32 মাইনাস 8। আবার 6.25 এর জন্য কি হবে, -6.25 মাইনাস -6.25 ডিভাইডেড বাই 6.25 এর জন্য হায়ার ভ্যালু এক্স এর কত 40 মাইনাস 6.25 এর জন্য লোয়ার ভ্যালু হচ্ছে কত 16, তাহলে 40 মাইনাস 16 এটা দিয়ে কি হবে ভাগ হবে, তাহলে হচ্ছে কি আসবে কত 0.520। এইভাবে করে যতক্ষণ পর্যন্ত আমার একের অধিক সংখ্যা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ডেল্টা বের করতে থাকবো। তাহলে আমরা প্রথমে ডেল্টা 3 বের করলাম, দেখলাম দুইটা আছে, ডেল্টা 4 বের করলাম, দেখলাম আরও দুইটা আছে, তাহলে ডেল্টা 5 পর্যন্ত আমাদের শেষ। এখন আমরা কি করব, সূত্রটা আবার সাজাবো। সূত্রটা সাজানোর জন্য আমাদের কি করতে হবে, আচ্ছা y0 প্রথমে প্লাস x মাইনাস x0 ইন্টু ডেল্টা 1, x প্লাস হচ্ছে x মাইনাস x0 ইন্টু x মাইনাস x1 ইন্টু ডেল্টা 2 প্লাস x মাইনাস x0 ইন্টু x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 ইন্টু ডেল্টা 3, মানে একটা করে আমার ডেল্টা বাড়বে আর একটা করে আমার ডিফারেন্সও বাড়বে। তাহলে x মাইনাস x0 x মাইনাস x1 x মাইনাস x2 x মাইনাস x3 ইন্টু ডেল্টা 4 প্লাস x minus x0 x minus x1 x minus x2 x minus x3 x minus x4 into delta 4। এবার আমাদের কাজ হচ্ছে কি, আমরা এই আগে ডেল্টা 1 2 3 4 5 এর মান বের করে রাখছি। y নোট এর মান ইনিশিয়ালি কত ছিল 14600, আর বাকি মানগুলো আমরা জানি x0 x1 x2 সবগুলো জানি। সেই মানগুলো আমরা কি করব, জাস্ট এখানে বসাই দিব। বসাই ক্যালকুলেশন করলে আমাদের মানটা চলে আসবে কত 8174, এটা হচ্ছে মাইক্রোগ্রাম পার লিটার। তার মানে হচ্ছে কি 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমার ওই ফ্রেশ ওয়াটারে অক্সিজেনের কনসেন্ট্রেশন কত 8174 মাইক্রোগ্রাম পার লিটার, ঠিক আছে। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারবো, নিউটনস ডিফারেন্স মেথডের মাধ্যমে ইন্টারপোলেশন করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, ইন্টারপোলেশনের আরেকটা পার্ট আছে, ইন্টারপোলেশন 2, এটা আমি দেখাই দিচ্ছি। ইন্টারপোলেশন 2 হচ্ছে গিয়ে আমাদের এখানে দুইটা মেথড দেখানো যাবে, একটা হচ্ছে গিয়ে ইনভার্স ইন্টারপোলেশন, একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল ইন্টারপোলেশন। এইটা আমরা হচ্ছে গিয়ে পরের লেকচারে বুঝাবো, ঠিক আছে।